আপনাদের কাছে আমরা প্রবাসীরা শুধু একটা জিনিসই চাই, আজকে সংসদ ভবন থেকে যেভাবে আপনারা প্রত্যেকটা জনগণ একজনের হাতে হাঁস, একজনের হাতে মুরগি, একজনের হাতে মাছ, আর একজনের হাতে হচ্ছে শেখ হাসিনার সংসদ ভবনের চেয়ার, এভাবে যদি আপনারা শেখ হাসিনাকে রাস্তায় টেনে না জব কইরা যদি আমাদের প্রত্যেকটা ভাই, নিরহ ভাই যারা খুন করা হয়েছে তাদের ফ্যামিলির কাছে যদি শেখ হাসিনার শরীরের একটা মাংসর টুকরা দিতে পারতেন, আমার মনে হয় আমার যে ভাইয়েরা খুন হয়েছে এবং তাদের রক্তের বিনিময়ে যদি তাকে জব করে, আমাদের খুনি সরকারকে জব করে যদি তার এক টুকরা মাংস আমাদের খুনি যে ভাই বোনরা খুন হয়েছে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারতেন এবং বলতে পারতেন যে এ মাংস হয়েছে খুনি শেখ হাসিনার মাংস, আপনারা পরিবারের কুত্তা বিলাই যারা আছে তাদেরকে এ মাংস খাওয়াইবেন। যেহেতু আপনারা এটা যদি পারতেন, মনে হয় আমরা প্রবাসীরা আরও খুশি হইতাম। তারপর আপনারা জনগণ যা করছেন এবং যতদূর করছেন তাতে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা প্রবাসী খুশি হয়েছি। এবং আপনাদের কাছে একটা কথাই আমরা প্রবাসীদের পক্ষ থেকে থাকবো যে যে সরকার পালিয়ে গেছে, যে সরকারের সাথে চেলাপেলা এবং যে রাজনীতি আওয়ামী লীগ, কুত্তা লীগ এবং যুবলীগ যারা আছে তাদেরকে যেইখানে আপনারা যেইখানে পাইবেন তাদেরকে ঘর থেকে কুত্তার মতন খেঁচড়ায় টাইন না, যেভাবে আমাদের নিরহ ভাই বোনদেরকে কুত্তার মতন খেঁচড়ায় টাইন না রাস্তার মধ্যে মারছে এবং রাস্তার থেকে তুলে নিয়ে ভাই বোনদের সামনে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, যেভাবে ঢুকানো হয়েছে তাদেরকে কুত্তার মতন টাইন আনবেন রুম থেকে। আওয়ামী লীগ এবং কুত্তা লীগ এবং ছাত্রলীগ যারা আছে কুত্তার মতন টাইন না তাদেরকে রাস্তার মতন পশুর মতন ফালাইয়া জব করে তাদের মাংস প্রত্যেকটা নিরহ যে পরিবারের ছেলে মেয়েরা মারা গেছে তাদের হাতে মাংসগুলো তুলে দিবেন। আর বলবেন যে এটা হয়েছে খুনি আওয়ামী লীগের মানুষের মাংস, খুনিদের মাংস, আপনাদের পরিবারের কুত্তা বিলাইদের খাওয়ানোর যোগ্য মাংস। আপনাদের কাছে অত দূরের আবদার আমাদের প্রবাসীরার যে তাদেরকে কুত্তা বিলের মতন টাইন আনবেন ঘর থেকে। প্রত্যেকটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে তাদেরকে কুত্তা বিলের মতন টাইন আনবেন রুম থেকে, ঘর থেকে কুত্তা বিলের মতন টাইন আনবেন। আপনাদের কাছে অতটুকু অনুরোধ রইল আমরা প্রবাসীদের পক্ষ থেকে, আমরা আপনাদের কাছে আর কিছু চাই না। যদি এখনই শেখ হাসিনার মাংস প্রতিটা পরিবার যতজন ছেলে মেয়ে মারা গেছে সবার পরিবারের কাছে দিতে পারতেন, আল্লাহর কসম আমরা প্রত্যেকটা প্রবাসী ধন্য ছিলাম, প্রত্যেকটা প্রবাসী খুশি ছিলাম। তারপর আপনারা জনগণ যা করছেন, যতদূর করছেন, আপনাদের কাছে আমাদের আর কোনো তুলনা নাই, আপনাদের কাছে আর কোনো তুলনা নাই। আপনাদের কাছে এতটুকু আবদার, প্রতিটা ঘরের কোণার থেকে প্রতিটা ঘরে যাচাই করে যেভাবে আমাদের নিরহ ভাই বোনদেরকে ঘর থেকে টেনে এনে ভাই করে চিৎকার করে বোনের সামনে যেভাবে টেনে আনে পুলিশে নিরীহভাবে মারছে এবং জেলে নিয়ে বন্দি করছে, তাদেরকেও ছাড়বেন না। বাংলাদেশের পুলিশ যারা ভাইদের উপর গুলি করছে নিরীহভাবে, কিছু অপরাধ ছাড়া গুলি করছে, তাদেরকেও ঘর থেকে টানা আনার অনুরোধ হলো আপনাদের কাছে। আর কিছু চাই না আমরা প্রবাসীরা, আপনাদের কাছে এতটুকু চাই, আপনারা ঘর থেকে টাইন নেন না, কুত্তার মতন টাইন আনবেন তাদেরকে, আইন না ছেড়ে পশুর মতন রাস্তা ফেলা জব করবেন তাদেরকে। একটা আওয়ামী লীগ নুরির ফুদায় যদি গড়তে না বেরিয়ে যাইতে পারে, একটা আওয়ামী লীগ নুরির ফুদায় যদি বাংলাদেশ সাইরে না যাইতে পারে, আপনাদের কাছে একটু অনুরোধ রইল আমরা প্রবাসীদের পক্ষে থেকে, আর কিছু চাই না আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল আমরা প্রবাসীদের পক্ষে, আপনারা তারা কুত্তার মতন টাইন আনবেন তারা ঘর থেকে কুত্তার মতন এবং পশুর মতন রাস্তা ফেলায় জব করবেন নিজেদেরকে পশুর মতন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল। এবং আমাদের ভাই বোন, যে ভাই বোনগুলো আপনারা যারা শহীদ হয়েছেন, আপনাদের কাছে অনেক ঋণী, আল্লাহর কাছে এতটুকু দোয়া করে আপনাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে। আর আপনাদের যারা শহীদ হয়েছেন আপনাদের কথা আমরা 2071 সালের, হয়তো আমরা 2071 সালের সংগ্রাম দেখিনি এবং 2024 সালের সংগ্রাম দেখছি আপনারা কি করছেন এবং কিভাবে আপনারা শহীদ হয়েছেন। নিরহ ভাই বোনদের কাছে অনেক শ্রদ্ধা এবং আপনাদের কথা আমরা কোনোদিনও বলবো না। আমরা প্রতিটা প্রবাসী এবং 18 কোটি মানুষ কেউ আপনাদের কথা ভুলবে না ইনশাল্লাহ। আর আপনাদের যারা মারা গেছে তাদের পরিবারের কাছে আওয়ামী লীগ নামের কুত্তা লীগের নামের আওয়ামী লীগ প্রত্যেকটা কুত্তার বাচ্চা ওগুলো রাস্তা তাই না জব করবেন, তাদেরকে জব করে তাদের যারা মারা গেছে তাদের পরিবারের হাতে তাদের মাংস তুলে দিবেন। আর বলবেন যে এগুলো হচ্ছে আওয়ামী লীগ কুত্তা লীগের মাংস, আপনাদের ঘরের কুকুর বিলে খাওয়ার যোগ্য মাংস। আপনাদের কাছে একটুকু অনুরোধ রইল ভাই। তো আজকের ভিডিওটা এত দ্রুত শেষ করে আপনারা ভালো থাকবেন। আর আপনাদের কাছে এতটুকু অনুরোধ বাংলাদেশের জনগণের কাছে, আপনারা ভাই
এক কাজটা করবেন, প্রবাসীদের মন থেকে এই কথাগুলা আপনাদের কাছে আজকে শেয়ার করলাম।